হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যান আনাদার ব্লগ। তো সকাল থেকে উঠেই দেখছি খুব বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, মনের মধ্যে একটু ভয় লাগছে। কদিন পরেই পুজো, তো পুজোতে যেন বৃষ্টি না হয়। আপনাদেরকে দেখাই, ভালোই বৃষ্টি হচ্ছে। তো আজকে সারাদিন শেয়ার করব কি করতে চলেছি আপনাদেরকে। আমি আমার দিদি জামাইবাবু যেদিন প্রণামী নিয়ে এসেছিলো সেদিন বলেছিলাম যে আমাদের ওপরের ঘরটা রেনোভেট হচ্ছে, তো আজকে বাবার সাথে ওখানেই টাইলস কিছু কেনার জন্য যাওয়ার আছে। প্লাস মাও দেখলাম কাঁকড়া নিয়েছে, কাঁকড়া রান্না করবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে কী কী হয়। চলো। সকালে চা ব্রেকফাস্ট সব করে নেওয়ার পরে মা বললো একটু তুই ভিডিও কর, দেখা কাঁকড়াগুলো কেমন নড়ছে। বাবা, আমার তো ভীষণ ভয় লাগছিল, বাট মায়ের তো খুব সাহস, মা একদম এক্সপার্ট। তো দেখতেই পাচ্ছেন একদম টপাটপ সবগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছিল, কোনো ভয় ডর কিছুই নেই। আমার তো ভীষণই ভয় লাগছিল, ভিডিও করতেই ভয় লাগছিল। আর যাই হোক, দেখুন আমার মা কতটাই এক্সপার্ট। ঠিক আছে, তো ভালো করে পরিষ্কার করে মা কাঁকড়াগুলোকে কেটে নিচ্ছিল, নিয়ে ভালো করে ধুয়ে তারপরে মা রান্না বসাবে। তো দেখো, আমি দেখাচ্ছি কিভাবে মা আজকে কাঁকড়াটা রান্না করে। তো বেসিক্যালি মা একটু কষা কষা কাঁকড়ার ঝোল করবে। কাঁকড়াগুলোতে বেশ ভালোই ঘি ছিল, মা বলছিল ভালো কাঁকড়াই পেয়েছে। অনেক সময় কি হয়, ঠকিয়ে দেয়, তো কিন্তু মা বললো না, কাঁকড়াগুলো ভালোই পেয়েছে। তো দেখুন কতই ঘি ছিল। এবার কি করে মা কাঁকড়াটা রান্না করলো চলুন আমরা দেখি। আদা রসুন লঙ্কা পেস্ট করে নিতে হবে। এখানে মা পেঁয়াজ কুচিয়েও রেখে দিয়েছে, আর আলু রেখেছে, কাঁকড়ার কষা। তো এখানে কাঁকড়াটাকে মা ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর কাঁকড়ার কষার জন্য এখানে মা আলুও সর্ষের তেলে ভেজে নিচ্ছে। আলু ভেজে তুলে নিয়েছে মা হালকা লাল লাল করে, আর আবার কড়াইতে তেল দিয়েছে। এবার এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিল মা, তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিল। জিরেটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচানোটা আমরা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হবে। তো পেঁয়াজটা এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যাবে হলো হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এখানে আদা রসুন আর লঙ্কা বাটা আছে। তো এই পুরো মশলাটা মা এখন পেঁয়াজে দিয়ে ভালো করে কষাবে। প্রথমে আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দেবে, দিয়ে হালকা একটু কষাতে হবে, একটু ভাজা ভাজা হলে যাতে রসুন গন্ধটা না ছাড়ে। তারপরে গুঁড়ো মশলা যেগুলো ছিল মা ওগুলো ওর মধ্যে দিয়ে দেবে। তারপরে আরেকটু কষাতে হবে যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষে এসে তেল ছেড়ে দেয়। তেল ছাড়া অবধি ওটাকে কষিয়ে নিতে হবে। তারপরে ওই কষা মশলার মধ্যে যখন এরকম তেল ছেড়ে দেবে, ম্যারিনেট করা কাঁকড়াগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কাঁকড়াটাকে কষাতে হবে। কাঁকড়াটাকে মা আগে থেকে ভাজেনি, এই কষানোর সময়ই ভালো করে কষাতে হবে যাতে পুরো মশলাটা কাঁকড়ার ভিতর ঢোকে আর টেস্টটা ভালো হয়। আর যেহেতু আগে ভাজেনি, তো ভাজা ভাজা ব্যাপারটাও হয়ে যাবে, এতে বললো মা যে টেস্ট ভালো হয়। তো স্বাদ মতো নুন দিয়ে দিল মা, আর তারপরে ভেজে রাখা আলুগুলো মা ওর মধ্যে দিয়ে দেবে, দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে কাঁকড়ার কালারটা একটু অরেঞ্জিশ হয়ে আসবে, তো বুঝে যাবেন যে কষানো হয়ে গেছে। তো তখন আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন যাতে কাঁকড়াটা সিদ্ধ হয়ে যায়। আর যেরকম কনসিস্টেন্সি আপনারা চান ওরকম দেবেন। আমরা দুপুরবেলা খাবো, তো একটু হালকা ঝোলই খাবো, তো সেই বুঝে মা ওর মধ্যে জল দিয়ে দিল। তারপরে ওটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটতে দিতে হবে। একটু ফুটে আসলে তারপর ওর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবেন আর ঘি দিয়ে দেবেন, দিয়ে একটু হাই ফ্লেমে ফুটতে দিলেই আমাদের কষা কষা কাঁকড়ার ঝোল একদম রেডি। তো উপরের ঘরে মিস্ত্রি কাজ করছিল, আর আমার দাদার ছেলে মেয়েরা এসে ওরা খেলা করছিল ফাঁকা ঘর পেয়ে। তো দেখুন কিরকম নাচানাচি করছে ওরা, ভালোই মস্তি করছিল ওরা। ওদের সাথে একটু টাইম কাটিয়ে আমি একটা ফেস প্যাক বাড়িতেই বানিয়েছিলাম। তো এই ফেস প্যাকটার লিংক আমি ভিডিওর নিচে দিয়ে দেবো কিভাবে বানিয়েছিলাম। এই ফেস প্যাকটা বেশ ভালোই মুখটাকে ক্লিন করে,
আর ট্যানও রিমুভ করে দেয়। তো এটা মুখে লাগিয়ে আপনারা 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টাও রাখতে পারেন। আমি তো মুখে রেখে একটু ঘরের কাজ করে স্নানেই চলে গেছিলাম, গিয়ে একবারে ধুয়ে দিয়েছিলাম। ফেস প্যাকটা আমি মুখেও লাগাই প্লাস হাতেও লাগাই, কেন হাতেও প্রচন্ড ট্যান পড়ে, রোজ বেরোতে হয়। তো আপনারাও ট্রাই করতে পারেন। তারপরে দেখুন আমি স্নান করে এসেছি, দেখুন মুখটা কতটা ফ্রেশ লাগছে আর একটা ক্লিন লাগছে ভীষণ। হ্যালো ফ্রেন্ডস, তো আমি আগের ব্লগে বলেছি আমার যে আমাদের ওপরতলাটা দোতলাটা একটু রেনোভেশন হচ্ছে। তো ওর জন্যই এখন সন্ধেবেলা তো আমি আর বাবা যাব একটু টাইলসের দোকানে। টাইলসগুলো দেখার আছে, ওটা কিচেনের জন্য অ্যাকচুয়ালি। আমি আর বাবা তারপরে টোটো করেই চলে গেলাম। তো বাড়ির কাছেই ছিল আর ওই যে আমার স্কুল। আর তো পৌঁছে গিয়ে ওখানে দেখছিলাম কিচেনের জন্য কোন টাইলস গুলো পছন্দ হয়। তো এই ভিডিওতেই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ওই টাইলসটাই নেওয়া হয়েছে। তারপরে কিছু গ্রানাইট পাথর এগুলোও দেখে নিচ্ছিলাম, নিয়ে তারপরে বাড়ি ফিরে এসেছিলাম, প্রচন্ড গরম লাগছিল। আর পনির ভুর্জি আর রুটি ছিল, পনির ভুর্জির রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল বন্ধুরা। হোপ তোমাদের আজকে দিনটা দেখতে ভালো লেগেছে। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার স্কিন কেয়ারও করে নিয়েছি, এবার ঘুমাবো। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে, তারপরে যা যা রেসিপিস আছে আমার চ্যানেলে সেগুলো যদি দেখলে ভালো লাগে, তো প্লিজ কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এরকম ভিডিও নিয়ে আরও আসতে পারি। থ্যাংক ইউ, টাটা।